ঘুম আছে বসি বাবা ভুলা নিন বাড়িতে ডানা ভেঙে যে শুয়ে ঘুমাতে ডানা ডানা ভেঙে গেছে ঘুমা গেল আর শোনা ঘুষিয়ে ঘুমা গেছে শোয়ান গালি আছে অসুখ কয়েকদিন আগে ইয়া পুড়ে গেল চল তোর চল খালি ফাড়ারি কপালে এটা না তো ওটা হইতে লেখা শুনে লেখা করতে আমি মাথা হাসরিতে আর আম্মা বসে আছে লিয়াই বসে আছে চোখের উপরে লিয়া ওই পাখালে হাঁকাতে চলে ও হাঁকাতেই ধপাস করে পড়ে গেছে মানে লিজা লিজা মানে কিছু ধরতে গেছে মানে ধরতে যা পড়ে গেছে কে জানে পাখড়া মনে পড়ে গেছে যে এমনি পড়ে গেছে ইয়ের সাথে বাসির সাথে লাগিয়েছে রে কি করবো তে কাম দিতে মনে হয় খালি গেল সবসময় গোটা রাত ঘুমাতে কত কষ্ট দেখেন শোল্ডার একবার পা ঘুরে গেল এবার আবার ডেনা ভেঙে গেছে মানে একটার পরে একটা ফাড়া আছেই কপালে কি আর করবে বাপে টাকাটুকিও পাঠায়নি আর তালা 5 মাস টাকা দেয়নি 5 মাস থেকে টাকা পাঠায়নি দিবে না বুঝলে দিছি হাজার কোথাও টাকা দিতে পারবো ওরে আল্লাহ তে ছলটা কার আল্লাহ কত বড় তাহলে ইয়ালে আছে দেখেন ছলটা কিন্তু বাপেরই তাহলে বাপের না শুধু বাপ মা দুজনারই অথচ দায়িত্ব পালন করছে মা কিন্তু একাই বাপের কোনো দায়িত্ব নাই বাপ মায়ের দায়িত্ব ওই মেয়ে মানুষ একাই মানে দায়িত্বটা পালন করছে এটা কি কোনো ঠিক আছে বা উচিত পা পুড়ে গেল এবার আবার হাত ভেঙে গেছে কিন্তু কেউ একটা দাদা দাদি বা চাচারা আছে বাপ আছে কোনো একটা মানুষ তাকে দেখতে আসেনি যে হলো আসে একটু দেখে যায় বা কি অবস্থা বা বাচ্চাটার জন্য একটু কিছু খাবার নিয়ে এসে দিই মানে কোনো কিছুই না এরকম ধরনের মানুষ এই যুগে কি কোনো আছে পাওয়া যায় একটা অসহায় বাচ্চা এখন বর্তমান দেখতে গেলে বাপ তো থাকেও না থাকা মাও তো মনে করেন যে কত আর করবে একা একা মেয়ে মানুষে এখন নানা নানির কাছে আছে সবাই মিলাই সরলাক দেখাশোনা করে তো চলতে অনেক কষ্টই হয় যে 2-3 দিন যাব 2 দিন ধরে ওই বাচ্চার হাত ভেঙে আছে টাকার জন্য কিন্তু চিকিৎসা করতে পারেনি বাচ্চাটা খালি সবসময় কান্নাকাটি করছে আর ছেলেটার কিন্তু দেখেন দুইটা ডানা একদম দুই রকম হয়ে আছে দেখেন এই ডানাটা কি সুন্দর একবারে প্লেন হয়ে আছে আর এই ডানাটা দেখেন কোনোর কাছে কিরকম হয়ে ফুলে আছে আসলে কোনোই থেকে যে মানে যে জোড়াটা থাকে কোণের সে কোণের মানে জোড়াটা থেকে খুলে গেছে পরপর দুইটা দেখেন ক্ষতি হলো ছেলেটার কয়েকদিন আগে পা পুড়ে গেল এখনো পাই যে ডানা ভেঙে দেখেন কি অবস্থা ফুলে ব্যাং হয়ে আছে তো মেঘনার ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মানে ইমার্জেন্সিতে ভর্তি করানো আছে আর সেখানেই চিকিৎসা চলছে এখন অবশ্য একটু সুস্থ কারণ ডানাতে মানে ব্যান্ডেজ করানো হয়েছে এখন একটু সুস্থ আছে আল্লাহর রহমতে তো আপনারা সবাই মেঘনার ছেলেটার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন থাকেন মেঘনা থাকতে আচ্ছা যাই ভালো তোরা আচ্ছা খাওয়া দাওয়া করতে বললো ওই লড়ে বোন রাইন বসে এত ভয় আবার গাড়ি চলে